এই মেয়েটি সেই ড্রাগনের ডিমটিকে হাতে নেওয়া মাত্রই সে বুঝতে পারে যে সে এখন ড্রাগনদের ভাষা বুঝতে পারছে। আর ড্রাগনের ডিমের মধ্যে সে ছোট একটি ড্রাগনের বাচ্চাকে দেখতে পায়। আর সে খুব খুশি হয়। তখনই হঠাৎ করে সেই ড্রাগনের ডিমটি উড়ে যেতে থাকে। আর এই ডিমটি কেবলমাত্র এই রহস্যময় পুকুরের মধ্যে পড়লেই তখন ওই ডিম থেকে ড্রাগনের বাচ্চা বের হবে। সেই ড্রাগনটি এখন আকাশের দিকে উড়ে যেতে থাকে। আর সে মেয়েটিকে বলে যে এই ডিমের দায়িত্ব এখন তোমার উপর, কারণ আমাদের কাছে আর বেশি সময় নেই, কারণ এখানে এখন ড্রাগন শিকারীরা চলে এসছে। কিন্তু মেয়েটি তাকে ডাক দেয়, কিন্তু ড্রাগনটি এখন উপরের দিকে উঠে গিয়েছে। আর ড্রাগনটি তখন হঠাৎ করে সে বড় করে মুখ খোলে। তার মুখ থেকে সব জাদুই শক্তিগুলি এক এক করে বের হতে থাকে। আর এই মেয়েটির গলায় একটি লকেট ছিল, সেই লকেটের মধ্যে সব জাদুই শক্তিগুলি এক এক করে সম্পূর্ণ হতে থাকে। সম্পূর্ণ হয়ে গেলে তখন মেয়েটি হঠাৎ করে চোখ খুলে যায়, যার ফলে সে বুঝতে পারে যে এটি কেবলমাত্র একটি স্বপ্ন ছিল। কিন্তু তার ওই লকেটটি এখনও চকচক করছে। আর সে বাইরের দিকে তাকালে বুঝতে পারে যে সেই বড় ড্রাগনটিকে কয়েকটি শিকারী মিলে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আসলে এটি স্বপ্ন হলেও সেটি বাস্তবে সত্যি ছিল। আর এরপরে সে বুঝতে পারে যে তার হাতের মধ্যে কিছু অলৌকিক শক্তি ঘুরে বেড়াচ্ছে, যেটিকে সে ব্যবহার করতে পারছে। আর তার লকেটের মধ্যে ড্রাগনের শক্তি ছিল। আর হঠাৎ করে তারপরে ড্রাগন দেখতে পায়। আর সে তার জীবনের শেষ জীবন পর্যন্ত সে ড্রাগনের বাচ্চাকে রক্ষা করে যেতে চায়।